শোন, আজকে তোরা তিনজনই এখানে আছিস, বড় ছেলে, ছোট ছেলে এবং মেয়ে। তোর বাবা চলে যাওয়ার আগে কিছু নগদ টাকা পয়সা, জায়গা জমি, সম্পত্তি সবকিছু রেখে গেছেন। আজ সেগুলো ভাগ বাটোয়ারা করার জন্য তোদের তিন ভাই বোনকে একসাথে ডেকেছি। রাহুল, তুই বাড়ির বড় ছেলে, তোর দায়িত্ব অনেক বেশি, তাই সম্পত্তির বেশিরভাগ অংশ কিন্তু তুই পাবি। এখানে 10 লাখ টাকা আছে, তার মধ্যে 6 লাখ টাকাই আমি তোকে দিচ্ছি। আর যে আমাদের 6 বিঘে জমি আছে, তার মধ্যে 4 বিঘেই আমি তোকে লিখে দেবো। আর হ্যাঁ, আমাদের সিন্ধুকের বড় বাক্সটায় বেশ কিছু গয়না আছে, সেটার উপরেও কিন্তু তোরই অধিকার আছে। দেখ বাবা, তুই বাড়ির বড় ছেলে, তাই এইসব জিনিস কিন্তু তোকে খুব সামলে রাখতে হবে। আর মা, তুমি তো বাড়ির বড় বৌমা, আমার যে শীতের হারটা ছিল আমি সেটা তোমার হাতেই তুলে দেব। দেখ মনোজ, তুই বাড়ির ছোট ছেলে, তুই বড় আদরের। এই যে নগদ 10 লাখ টাকা আছে, তার মধ্যে 6 লাখ টাকা তোর দাদাকে দিয়েছি, আর বাকি 4 লাখ টাকা আমি তোকে লিখে দেব। আর আমাদের যে 6 বিঘে জমি আছে, তার মধ্যে 4 বিঘেই তোর দাদাকে দিয়েছি, আর 2 বিঘা তোকে লিখে দেব। তুই যখন হয়েছিলিস না বাবা, তখন তোর বাবা আর আমি খুশিতে পাগল হয়ে গিয়েছিলাম, তাই তোর বাবার যে দামি রোলেক্সের ঘড়িটা ছিল সেটা আমি তোকে দিচ্ছি, আর আমার যে কানের বড় ঝুমকোটা ছিল সেটা আমি তোর বউকে দিচ্ছি। কিন্তু মা, তোমারও তো বয়স হচ্ছে, তোমার শেষ সম্বল বলেও তো কিছু রাখা উচিত। এই বয়সে তুমি যদি সব সম্পত্তি ভাইদেরকে দিয়ে দাও, তাহলে শেষকালে গিয়ে তোমার কি হবে? এই তুই চুপ কর, আমি মা, আমি এই সিদ্ধান্ত নেব। আর বিয়ের পর মেয়েদের বাপের বাড়ি সম্পত্তির উপর মেয়েদের কোনো অধিকার নেই। আমি যা দেব 2 ছেলের নামে লিখে দেব। কিন্তু মা, আমি নিজের জন্য কিছু বলছি না, আমি সবকিছু তোমার ভালোর জন্য বলছি। হ্যাঁ ঠিক আছে, তোমাকে আর বেশি কথা বলতে হবে না। মায়ের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। আমাদের পরিবারের বিষয় নিজেরই নাক গলাতে এসো না। এটা তুমি ঠিক কথাই বলেছো দিদি। ভেতরে ভেতরে কার কি আছে কেউ বলতে পারে না। মা, দাদা বৌদিরা কি বলছে সেসব আমি জানি না, আমি তোমার শরীর আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। আমি চাই বাবা এত কিছু রেখে যাওয়ার পরেও তুমি বুড়ো বয়সে যেন কোনো কষ্টে না পড়ো। শোন, তোকে আমার কথা ভাবতে হবে না, আমাকে দেখার জন্য আমার 2 ছেলেই যথেষ্ট। আর তোর বরের তো কম নেই, তোর এই সংসারের উপর নজর দেওয়ার কি আছে? যা, নিজের সংসারটা ভালো করে কর। মা, তুমি আজকে আমাকে অনেক ছোট বড় কথা বললে, মেয়ে বলে আমাকে অনেক কিছুই শুনতে হলো। আমি ভুল কিছু বলিনি, তুই আজকে যা কিছুই করেছিস আমি সেই জন্য এই কথাগুলো বলেছি। মা, এটা কিন্তু তুমি একদম ঠিক করনি। তুমি আজ ছেলেদের গর্বে নিজের ভবিষ্যৎটাকে বিসর্জন দিয়ে দিলে। আমার আর কিছু বলার নেই, তোমার যা ভালো লাগে। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। তাই কর। শোন, এই জায়গা জমি সম্পত্তি ভাগ বাটোয়ারা হয়ে যাওয়ার পরে তুই আর কোনো দাবি দাবা নিয়ে ভাইদের সংসারে অশান্তি বাঁধাতে আসবি না। মা, তুমি তো কিছু বুঝতেই পারলে না যে আমি কেন এই সমস্ত কথা বললাম। আর থাক, আমার যখন এখানে এত অপমানিতই হতে হচ্ছে, আমার এখানে না থাকাই ভালো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই চলে যা। আর এরপরে কি হয় দেখতে চাইলে পার্ট 2 লিখে কমেন্ট করো।